জয় জয় রামকৃষ্ণ বঞ্ছা তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জাননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট ভক্তিগণ, সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি ইসলাম সাধন এই অংশে থেকে। আমরা আগের দিন পড়েছিলাম যে শ্রী রামকৃষ্ণদেব যখন ইসলাম ভাবে সাধন করতে শুরু করেছিলেন তখন তার কি কি পরিবর্তন হয়েছিল। শ্রী রামকৃষ্ণদেবের জীবনের অন্যতম বৈশিষ্ট্য বলতে গিয়ে বলা হয়েছিল, তিনি যখন যে ভাবটার ভেতরে ডুবে থাকতেন সম্পূর্ণ তারই মধ্যে ডুবে থাকতেন এবং তার থেকে তিনি কোনোভাবেই বেরিয়ে আসতে পারতেন না। যেন মনে হতো সেটা তার জীবনের একটা অঙ্গ এবং সারা জীবন ধরে তিনি ওই জীবনটাকেই তিনি যাপন করেছেন। কিন্তু পরবর্তীকালে যখন তিনি তার স্বাভাবিক জীবন ফিরে পেতেন, স্বাভাবিক অবস্থায় ফিরে পেতেন, তখন তার মতো স্বাভাবিক মানুষ আর কোথাও খুঁজে পাওয়া যেত না। শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষার জিনিস। অনেক শিক্ষার জিনিস মধ্যে এইটা একটি, যখন যে কাজটার মধ্যে আছি সেই কাজটার ভেতরে সম্পূর্ণ ডুবে থাকা। যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণ ডুবে থাকতে পারবো, অর্ধেক অর্ধেক হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো কাজটাই ঠিকঠাক মতো হবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যখন যে কাজটা করি, যখন জব ধ্যান করি, তখন মনে হয় যে সকালের ব্রেকফাস্ট রান্না করা হয়নি, বাজার করা হয়নি। আর যখন ব্রেকফাস্ট তৈরি করি, বাজার করি, তখন মনে হয় সকালের জব ধ্যানটা ভালো করে হলো না। যেটা করব সমস্ত মন প্রাণ উজাড় করে করার কথা বলছেন। ইসলামীয় সাধন করছেন, জগন্মাতা ভবতারিণী তার যে এত প্রিয়, তার কথা একবারও তার মনে পড়ছেন না। কাঁচা ছাড়া এমনি লুঙ্গির মতো করে কাপড় পরছেন, 5 বার নামাজ পড়ছেন। এমনকি তিনি বলছেন যে যদি রান্নায় পেঁয়াজ রসুন দেওয়া হয় তাহলে ভারী ভালো হয়। মথুরানাথ দেখলেন, প্রমাদ গুনলেন, তখন তিনি বলছেন যদি ব্রাহ্মণে এটা করে দেয়, মুসলিম জবন না করে, জবন যে আছে পাচক সে যদি না করে ব্রাহ্মণ পাচক করে। তারপরে ঠাকুর দেখলেন যে পাচক যে রান্না করছে সে কাছা দিয়ে কাপড় পরে রান্না করছে। বলছে ওকে বলো যে কাছা দিয়ে রান্না যেন না করে। যে অনুষ্ঠানটি করতে চান সেই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন ভাবে করতে চান, সেখানে একবারে 100% পারফেকশন, সেইটি তার জীবনের লক্ষণ। আমরা গিয়ে শেষ করেছিলাম সেইখানে তিনি বলেছিলেন, টিকার বলছেন যে আমরা যে শ্রীরামকৃষ্ণকে যে ভালোবেসেছি, সবাই যে একটি বিশেষ কারণে ভালোবাসি তা নয়। তিনি যেন একটা অ্যাভিনিউ খুলে দিয়েছেন, 4 মাথার মোড় যেন তিনি, যে যেভাবে হোক তাকে ভালোবাসছে। কেউ ভালোবাসছে তার গুণের কারণে, কেউ ভালোবাসছে তার রূপের কারণে, কেউ ভালোবাসছে তার অনিন্দ সুন্দর গান শুনে, কেউ তার নাচ দেখে, কেউ তার গভীর ভাব সমাধিতে। যে যেভাবেই হোক, যে একবার তাকে দেখেছে সে কখনো তাকে বুঝতে পারে না। পুথিকার বলছেন ঠিক এইরকম ভিন্ন ভিন্ন ধর্মের মানুষরা এসে উপস্থিত হয়েছেন, তাদের কাছে শ্রীরামকৃষ্ণ তাদের প্রিয় বলে প্রতিভাত হয়েছে। যিনি গোড়া বৈষ্ণব, তার মনে হয়েছে যে তার মতো এরকম বড় গৌরাঙ্গ প্রেমী আর দুজন নেই। যিনি শাক্ত, তার শ্রীরামকৃষ্ণকে শাক্ত বলে বোধ হয়েছে। যিনি হিন্দু নন, জবন বা খ্রিস্টান, তাদের মনে হয়েছে যেন তিনি হলেন সেই মোহাম্মদের প্রতীক, যেন তিনি যিশুর প্রতীক হিসেবে প্রকাশিত হয়েছেন। এই কথাটি বারবার আমরা তার জীবনে দেখেছি। যে তার কাছে গেছে সে তার ভেতরে ভগবানকে, তার ইষ্টকে খুঁজে পেয়েছে। শ্রীরামকৃষ্ণ তার গল্পের ভেতরে এই ভাবটিকে প্রকাশ করেছিলেন। রঙের গামলা, একটা লোকের কাছে এক গামলা রং আছে, যে যে রঙের কাপড়ে ছোপাতে চায় সাদা কাপড়, তিনি সেই জলের ভেতরে ডুবিয়ে দেন আর সেই রঙে ছুপে যায়। কেউ বলছে আমার কাপড়টা লাল করে দাও, সঙ্গে সঙ্গে সেই জলে ডোবানো মাত্র কাপড় লাল হয়ে যাচ্ছে। কেউ সবুজ, কেউ নীল। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের অবস্থা। কিন্তু সাধারণ মানুষ যখন এর অতীত অবস্থায় খোঁজে, সে হলো সেই শেয়ানা মানুষ যে বলে
তুমি যে রঙে নিজেকে রাঙিয়েছো আমাকেও সেই রঙে রাঙিয়ে দাও। আমরা শ্রীরামকৃষ্ণ আমাদের নানা রূপে আমাদের কাছে প্রকাশিত হন, কিন্তু তার স্বরূপটা আমরা কেউ জানতে চাই না। বলছেন না, লোকে মার ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কে কবে কেঁদেছে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং এই ভাবগুলি আমাদের কাছে দিয়েছেন, উপমায়, গল্পে, একটা পর্দার ভেতর মধ্যে দিয়েছে, একটা আবরণের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু তার মেসেজটা হচ্ছে এই, আমরা শুধুমাত্র নিজেদের খোঁজার চেষ্টা করি। আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি আমরা গাই, কিন্তু আমরা কেবল আমাদের ছাড়া অন্য কোনো কিছু নিয়ে বাঁচতে চাই না। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, এর পরের অংশ থেকে আমরা পড়বো। পুথিকার বলছেন একটা অদ্ভুত ঘটনা, অবতার তো তার মতো করে আচরণ করেন, কিন্তু অবতারের সঙ্গে যারা থাকেন তারা তো অবতার নয়। সমাজকে তাদের মেনে চলতে হয়, সমাজকে তাদের ভাবনা চিন্তা করতে হয়, সমাজকে তো তারা ফেলে দিতে পারেন না। তাই তিনি বলছেন, হৃদয়রাম গিয়ে বোঝানোর চেষ্টা করতে থাকলেন, তুমি যে এই কাজটা করছো এটা খুব ভালো কাজ নয়। বামুনের ছেলে, নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে, পৈতে ফেলে, কাপড় ফেলে তুমি মুসলমানদের মতো লুঙ্গি পরে নামাজ পড়তে যাচ্ছ। যে শ্যামা তোমার জীবনের প্রাণধন, সেই শ্যামা নাম তুমি একবার উচ্চারণ তো করছোই না, শ্যামা মন্দিরে যাওয়ারও কোনো প্রয়োজনীয়তা অনুভব করছো না। সমাজ কি বলবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। আপনারাও দেখবেন কোনো কিছু অন্যরকম কিছু করতে গেলে সমাজ কি বলবে। বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখতে আসবেন নরেন্দ্রপুরে, এপাশ ওপাশ তাকাচ্ছেন, কর্তা কি করছেন, অন্যমনস্ক আছেন কিনা দেখতে চাইছেন। তারপর যে সময় অন্যমনস্ক, খুব দ্রুত, খুব নিঃশব্দে পায়ে জুতোটা পরে এদিক ওদিক তাকিয়ে টুক করে বেরিয়ে পড়া, কিন্তু ফিরে গিয়ে ভাবছেন কর্তা কি বলবেন। এই কর্তা স্কোয়ার বা গিন্নি স্কোয়ার যখন একসঙ্গে মেলে তখন সেটা সমাজ হয়। সমাজ কি বলবে, এইটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের যারা ছাত্ররা থাকে, মাস্টারমশাইরা যারা থাকে, তাদের কাছে একটা বড় সমস্যা, ভালো ছাত্রদের কাছে একটা বড় সমস্যা, ভালো রেজাল্ট না করলে লোকে কি বলবে। এই লোকে কি বলতে বলতে আমাদের ভেতরের যে নিজস্ব আইডেন্টিটি, সেটা একেবারে নষ্ট হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। এই কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম যে একটা অফিসে একটি বেশ মোটাসোটা, আমার মতো বেশ গোলগাল ছেলে, সে একেবারে খুব সুন্দর করে হঠাৎ করে টিফিন আসে নাচছে। সে কখনো এসব নাচ গানের ধারে যায় না, কিন্তু এই প্রতিভাটা তার মধ্যে ছিল, সে কখনো প্রকাশিত করেনি। বন্ধুরা যখন একটুখানি তোল্লা দিয়েছে, আচমকাই তার ভেতর থেকে এই গুণটা বেরোচ্ছে। অথচ সে যদি ওই কম্পিউটার সায়েন্স নিয়ে না পড়ে নাচ গান করতো, সে অনেক মন দিয়ে করতে পারতো, অনেক দূর যেতে পারতো। এটা নিয়ে আমাদের কখনো ভাবনা চিন্তা নেই, আমরা সবসময় ভাবি যে সমাজ কি বলছে। হৃদয়রামও তাই, হৃদয়রামে তো দুটো সমাজ, দক্ষিণেশ্বরের সমাজ আর এদিকে কামারপুকুরের সমাজ, সেইখানে কি বলবে সেটা তার ভীষণ চিন্তা। হৃদয়রাম যখন বোঝাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ একটু অদ্ভুত উত্তর দিলেন, বললেন আমি যে ইচ্ছা করে করছি তা নয়, আমার ভেতরে যেন কে যেন চাপ দিয়ে আমাকে এই কাজটা করাচ্ছে। আমি যে বারণ করবার চেষ্টা করছি তা নয়, ঈশ্বরকে ভালোবাসতে বাসতে এমন তীব্রতর ভাবনা চিন্তা হয়েছে যে তার নিজস্ব যে সেটাকে প্রতিরোধ করবার যে ক্ষমতা, অন্যরকম কিছু করার ক্ষমতা, সেটা সম্পূর্ণ বিলোপ প্রাপ্ত হয়েছে, একবারে ডুবে গেছেন তার ভেতরে। আমরা দেখতাম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের বাইপাস সার্জারি হয়ে যাওয়ার পরে তাকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করা হতো রাত্রিরে, 2:30 বেজে গেলে পূজনীয় মা উঠে পড়তেন, কিছুতেই তাকে শুইয়ে রাখা যেত না। সেবকরা অনেক বুঝিয়ে বাজিয়ে, বাচ্চা ছেলেকে যেরকম বোঝে, আরেকটু শুন, এখনো যথেষ্ট ঘুম হয়নি, আবার 3টে বাজলে আরেকটু শুন, তারপরে 3:30 পর মাঝকে রাখা যেত না। এমন একটা সংস্কার, একটা আমূল সংস্কার তৈরি হয়ে গেছিল, যেটা তাকে বাধ্য করছিল যে এই সময় ঈশ্বর চিন্তা করতে হয়। আমাদের তো ঘুমোতে দিলে খুব ভাল লাগে, কিন্তু তিনি ভাবছেন যে এই সময় ঈশ্বর চিন্তা করতে হয়, এই সময় অন্য কোনো চিন্তা করা যায় না, সংস্কার এমন তীব্র হয়ে গেছে। ঠিক সেই রকম ইনি যখন ঈশ্বর চিন্তা করছেন, তার মধ্যে তিনি বিভোর হয়ে যাচ্ছেন, কোনো বাধা, তার নিজের যে চেষ্টা, কোনো কিছুই কাজে লাগছে না। শান্ত করে ধীরে ধীরে শ্যামার মন্দিরে পুজো করতে গেলেন হৃদয়রাম। পুতিকার লিখছেন, যে মুহূর্তে হৃদয় তাকে বসিয়ে টসিয়ে দিয়ে মন্দিরে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি উঠে রওনা দিয়েছেন, নামাজ পড়তে হবে, অতএব তিনি ছুটতে ছুটতে চলেছেন। পুতিকার বলছেন, সেই ঈদগাহ, সেই নামাজ, সেই মসজিদ অত্যন্ত ধন্য, যেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব
নামাজ পড়েছেন। এখনো দক্ষিণেশ্বরে সেই নামাজে সেই মসজিদটি আছে যেখানে তিনি নামাজ পড়েছিলেন। এদিকে হৃদয়রাম তো ভাবছে যে কিছু একটা গোলমাল হয়েছে, তাই ফিরে এসছেন দেখার জন্য। এসে দেখলেন ঘরেতে ঠাকুর নেই। এদিক ওদিক খুঁজতে খুঁজতে সেই মসজিদের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। এসে দেখছেন ঠাকুর নামাজ পড়ছেন। ছোট ছেলেরা যেরকম ভুল করে ধরা পড়লে চোখ পিট করে আর ভাবে কি অন্যায় করেছি, পূজ্যপাদ আত্মস্থানন্দজি মাঝে শেষের দিকে পায়ে ব্যালেন্স পেতেন না। যে ঘরে বেলুড় মঠে দীক্ষা হতো সেই ঘরে একটা সিংহাসন ছিল, সেটা গোটাটা ফুল দিয়ে সাজাতে বলা হতো। পাখার হাওয়ায় কখনো কখনো ফুলগুলো পড়ে যেত, আর মহারাজ এসে যখন অর্ঘ্য দিতেন ওই ফাঁকা জায়গাগুলো ফুল দিয়ে ভর্তি করে দেওয়া হতো, দিতেন। ব্যালেন্স পেতেন না, খুব কষ্ট হতো মহারাজের। আমরা তাই একটা সহজ উপায় করেছিলাম, ওই যেখানে যেখানে ফুল দেওয়া হয় সেখানে ছোট্ট ছোট্ট পেরেক খুলতে দেওয়া হয়েছিল, আর ফুলগুলো ওই পেরেকে গেঁথে দেওয়া হয়েছে। ফুল তো একটাও পড়ছেন না। পূজনীয় মহারাজ একবারে ছোট ছেলের মতো হয়ে গেছেন, এসে বলছেন দেখ আজ একটাও ফুল পড়েনি। আমরা বললাম হ্যাঁ মহারাজ আজ একটাও ফুল। বলছে কি অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ মহারাজ খুব অদ্ভুত ব্যাপার। ছোট ছেলেকে যেরকম ভোলায় আমরা সেই সঙ্গগুরুকে ভোলাচ্ছি। তারপরে মহারাজ অর্ঘ্য দিয়েছেন, কিন্তু বদবুদ্ধি তো মাথায় কাজ করছে। অর্ঘ্য দিয়েছেন, মাকে অর্ঘ্য দেওয়ার পর মায়ের আর স্বামীজির পাশে দুটো কলকা ছিল, সেই কলকাতা ধরে এমনি এমনি করে নাড়াচ্ছেন যাতে ওই সিংহাসনটা নড়লে দু চারটে ফুল পড়ে, তাও ফুল পড়ছেন না। সেই মহারাজ সেই ছোট ছেলে ভুল করতে গিয়ে ধরা, এটা আজকে পড়তে পড়তে আমার সেই ছবিটার কথা মনে পড়ছে, তাই এই উল্লেখটা করলাম। সেই ছোট ছেলে ভুল করে ধরা পড়লে যেরকম চোখ পিট করে, মহারাজ সেরকম চোখ পিট করছেন আর বলছেন দেখ কি অদ্ভুত ব্যাপার, একটাও ফুল পড়লো না, এরকম করে একটাও ফুল পড়লো না। আমরা সত্যি তো খুব অদ্ভুত ব্যাপার। উনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে, কিন্তু এটা ধরার মতো যে বুদ্ধি, জাগতিক বুদ্ধি, সেটা তার থেকে অনেক পারে চলে গেছেন। হৃদয়রামও তাই, সে ধরা পড়ে গেছেন, কিন্তু তাড়াতাড়ি হৃদয়রামকে কাছে এসে ম্যানেজ করার চেষ্টা করছেন। কি বলছেন? বলছেন রসনা জড়িত যেন নাহি স্বরে ভাস, দূরে থাকে হৃদয়ের করে না সম্ভাস। নাহি দোষ মম দেখো হৃদু বলি তোরে, কে যেন করিয়া জোর আনিলা আমারে। আমার কোনো দোষ নেই। বাচ্চা ছেলেরা বলে না আমার কোনো দোষ নেই, ওই আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলো। হাঁটতে হাঁটতে যে আমি চলে এলুম এটা নয়, বলছে না আমার কোনো দোষ নেই, ওরাই আমাকে নিয়ে এলো। ঠিক যেন ছোট্ট শিশুর মতো। আর সে বলার ভেতরে এমন একটা মিষ্টত্ব আছে। আমাদের সঙ্গে একজন সাধু হতে এসেছিলেন এখন আমাদের বিবেকানন্দ ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর সর্বোত্তম আনন্দ, ভারী মিষ্টি কথা। আত্মস্থানজি বলতেন ওর কষের দুটো দাঁত ভালো করে দেখ, দুটোতে দুটো রসগোল্লা নিশ্চয়ই চাপা আছে। ও একটা করে কথা বলে দাঁতটায় চাপে আর এক ফোঁটা করে রস বেরোয় ওর কথার সঙ্গে, এত মিষ্ট স্বর। বলছেন ওই রকম মিষ্ট স্বরে তিনি বলছেন, এত মিষ্টি যে তাকে বকা যাচ্ছে না। আমরা যেমন ছোট ছেলেদের বকতে পারি না। বলছেন ভাষার করুণ রস এতই প্রবল, কুলিশ শুনিলে হয় সহজেই জল। বলছেন বজ্র যদি পর্বত থাকে, সে বজ্র পড়তে পারে না। বকাঝকা তো অনেক দূরের কথা, রাগ যেন একেবারে সম্পূর্ণভাবে কমে গেল হৃদয়রামের। আর তিনি হৃদয়রাম ভীষণ রেগে গিয়েছিলেন, সেই হৃদয়রাম হাত ধরে মামাকে নিয়ে ফিরে গেলেন। পুথিকার লিখছেন অদ্ভুত মানুষ, এরকম মানুষ দেখা যায় না। একদিন তার দর্শন হলো। কিরম দর্শন করলেন? বললেন লম্বা দাড়িওয়ালা একজন পুরুষ তিনি এসেছেন, তাকে দেখছেন এবং ধীরে ধীরে তিনি তার শরীরের ভেতরে প্রবেশ করে গেলেন। আমরা সিনেমায় যেরকম দেখি মা কালী ডিটিং ডিটিং করে নাচতে নাচতে এলেন আর এসে ঠাকুরের শরীরে ঝম করে ঢুকে গেলেন, ওরম ঝম করে হয় না। এটার পেছনে একটা যুক্তি আছে, সেটা হচ্ছে সেই ভাবটা তার ভেতরে এত তীব্র হয় যে তিনি আত্মস্থ করে ফেলেন। ঠাকুর তার নিজের কথায় বলেছিলেন, এটি শারদানন্দজির স্মৃতি থেকে আছে। আপনারা যদি অশেষ আনন্দজির লেখা স্বামী শারদানন্দজির স্মৃতি কথা পড়েন, সেইখানে এটির উল্লেখ আছে। ঠাকুর বলেছিলেন সীতা দর্শনের পরে তার হাসিটা এই সীতার মতো হয়ে গেছিল। শারদানন্দজি চেয়েছিলেন যে পরবর্তীকালে লীলা প্রসঙ্গ যখন প্রকাশিত হয়ে যাওয়ার পর এই কথাটা তার মনে পড়ে। সীতার দর্শনের এই অংশে দ্বিতীয় সংস্করণে তিনি এটা ঢোকাবেন ঠিক করেছিলেন, কিন্তু আর সেটা ঢোকানো হয়নি। তিনি তার স্মৃতি কথায় বলেছেন, অশেষ আনন্দজি শারদানন্দজির সঙ্গে যে কনভারসেশন হয়েছিল সেটা তার স্মৃতি কথায় তিনি বলেছিলেন যে ঠাকুরের হাসিটা সীতার মতো হয়ে গেছিল। এই মানুষের হাসি পুরুষ মানুষের হাসি মেয়ে মানুষের মতো হয় তা নয়, ভাবটা
সীতার সেই রাম জীবই তা ভাব, সীতার সেই রামময় জীবন যার ভাব, সেই ভাবটা যেন ইষ্টের প্রতি তার যে ভালোবাসা, সেই ভাবটা যেন তার ভেতরে প্রকাশিত হতে থাকলো, এইটি বলা হচ্ছে। তাই বলছেন অদ্ভুত সাধনার নামে আসে বুদ্ধি বলে। একদিন প্রভুদেব পঞ্চবটমূলে, বলছেন হিন্দু মতে তিনি নানা দেব দেবীর দর্শন পেয়েছে, এখানে তিনি এই দর্শন পেলেন। এইটা যদিও এর পরে আমরা খ্রিস্টান সাধনা পড়বো, বুদ্ধের দর্শনের কথা পড়বো, কিন্তু যেহেতু এটা এরকম ভাবে আগে পিছনে ছাড়ানো হয়েছে, এখানে বলা হচ্ছে সগুণ ও নির্গুণ ভাবে শেষ অনুভূতি। ঠাকুর সগুণ ভাবে সাধন করতে করতে নির্গুণ ভাবে যে সাধন করছিলেন তারই শেষ অনুভূতি, যেখানে কোনো ঈশ্বরের কোনো মূর্তির ভজনা নেই, ঈশ্বর মূর্তির কোনো চিন্তা নেই। ব্রহ্মের যেরকম নিরাকার ব্রহ্মের চিন্তা করে, ঠিক সেরকম নিরাকার আল্লাহর চিন্তা করার এই সাধনা দিয়ে তার সাধন শেষ হলো। যেখানেতে হয় তার সাধনাতীতি 12 বছরের দীর্ঘ ইতিহাস। আমরা আজকে আরেকটা ছোট্ট পর্ব পড়ে নেব, এটি তার খ্রিস্টানি ভাব। এতক্ষণ আমরা যে অংশটি পড়ছিলাম সেটি পয়ার ছন্দে লেখা, এই অংশটা ত্রিপদী ছন্দে লেখা। পুথিকার বলছেন তিনি প্রার্থনা করছেন, শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন মঙ্গল আলয়। আলয় মানে হচ্ছে বাড়ি, শ্রীরামকৃষ্ণ হচ্ছে মঙ্গল আলয়, মঙ্গলময়, যাকে চিন্তা করলে যেরকম আপনি বাড়িতে থাকলে সমস্ত রকম ঝড় বৃষ্টি তুফান সবকিছুর হাত থেকে বাঁচেন, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের শরণ এলে আমাদের জীবনের যাবতীয় অমঙ্গল সেটি সম্পূর্ণভাবে দূরীভূত হয়। তাই বলছেন মঙ্গলালয়। আরেক জায়গায় পুথিকার বলেছিলেন যে ভগবান যখন অবতারণ করেন তখন তিনি সঙ্গে করে তার ভালোবাসার যে সম্পদ সেটিকে নিয়ে আসেন, তাই দিয়ে তিনি একটু একটু করে একটা দেউল রচনা করেন। দেউল মানে বাড়ি, ভালোবাসার বাড়ি। আর সেই বাড়িতে যারা বাস করে তারা সেই ভগবানের সেই দিব্য ভালোবাসার অংশীদার হয়। সেই ভালোবাসা পেতে পেতে তাদের জীবনেও ভালোবাসায় পূর্ণ হয় জীবন। এখানে মঙ্গলালয় বলছেন যে তার আশ্রয় থাকলে আমাদের জীবনের যাবতীয় মঙ্গল চলে যায়। মা ঠাকুরুন বলছে না যে সব সময় ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট হবে কি করে। আমরা যদি সব সময় উচ্চ চিন্তার মধ্যে থাকি, নিম্ন চিন্তা কখনো আমাদের ভেতরে আসবে না। আমাদের জীবনে নিম্ন চিন্তা থাকে বলেই যাবতীয় দুঃখ হয়। নিম্ন যদি চিন্তা না থাকে তাহলে কি করে হবে? না রহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, বাঁশি নেই তো বাঁশুরি বাজবে কি করে? বাঁশি বাজার তো প্রশ্নই নেই। পুথিকার বলছেন জয় জগত জননী প্রভু ভক্তি প্রদায়িনী ব্রাহ্মণ নন্দিনী শ্যামা সুতা। এই যে বলছেন, আমরা দেখবেন আগেরটাতেও পড়েছি, জয় 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 গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জগন্মাতা কিরকম না, যাকে চিন্তা করলে এই যে আমরা শ্রীরামকৃষ্ণকে যে ভালোবাসি, এই ভালোবাসাটা আমাদের ভেতরে উপজে, আমরা যেন আমাদের জীবনে সেই ভালোবাসাটা এসে পৌঁছয়। জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ, তাকে ভালোবাসলে কি হয়? এই ভগবানের প্রতি ভালোবাসা আমাদের জাগে, এবং যখন আমরা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসবো তখন আমাদের ভেতরের আমাদের যে চৈতন্য সত্তা সেটি বিকশিত হবে। রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, আমাদের চেতনার উন্মেষ হবে। প্রার্থনা করছেন ইষ্ট গোষ্ঠীগণ সবার কাছে, গৃহী এবং সন্ন্যাসী সকলের কাছে প্রার্থনা করছেন, বলছেন তোমাদের করুণা কটাক্ষে, তোমাদের একবার তোমরা যদি আমার দিকে কৃপা দৃষ্টি করে থাকো তাহলে আমার জীবনে যা কিছু অঙ্কট বঙ্কট সেই সবগুলো দূরীভূত হবে, আমি নতুন মানুষে রূপান্তরিত হবে। বলছেন করমোরে শক্তি দান, গাবো প্রভু লীলা গান, শুনে যেন মুগ্ধ হয় মন, যায় যেন হীনমতি কামিনী কাঞ্চনা শক্তি, দূরগতি ভবের বন্ধন। নিজের জন্য প্রার্থনা করছেন এবং প্রার্থনা করতে শেখাচ্ছেন আমাদের। বলছেন এমন লীলা গান লিখবো যেন মানুষ শুনে মুগ্ধ হয়। মানুষ শুনে মুগ্ধ হলে কি হবে? যায় যেন হীনমতি, ছোট চিন্তা, দুর্বল চিন্তা, খারাপ চিন্তা, সেগুলো যেন চলে যায়। আর সেগুলো চলে গেলে ইচ্ছা, ডিজায়ার এবং তৎপ্রাপ্তির উদ্দেশ্য, কামিনী এবং কাঞ্চনের প্রতি আমাদের আসক্তিও চলে যাবে। আর এগুলোই আমাদের ভবের বন্ধনের কারণ।
আমাদের যে বাসনা সেগুলো আমাদের বেঁধে রাখে, কিছুতেই বেরোতে দেয় না। আমি ঠিক করে ফেললাম আমার যে লকার আছে যেখানে এত কাপড় আছে, আর এবার পুজোয় কোনো রকম কোনো কাপড় কিনবো না। কিন্তু যত পুজো আসতে থাকছে আর যত সেই বাঁকুড়ার সেই নানা রকম শাড়ি টাড়ি, সিল্ক শাড়ি টাড়ি দেখাচ্ছে, আর এখন তো ওই ফেসবুকে সারাক্ষণ সেই দেখা যাচ্ছে, এই যত দেখছেন তত মনে হচ্ছে না ওগুলো তুচ্ছ। এবারে এইটি না পড়লে, এইটি পরে আঁচল ঘুরিয়ে যদি না দেখাই, তাহলে মায়ের ঠিক অ্যাটেনশন ড্র করা হবে না। এই যে বাসনা আমাদের সবসময় বেঁধে রাখছে, আর সেইটা পাওয়ার জন্য দেখছি প্রাইস ট্যাগ, দেখছি বলরাম ঘোষে কি আছে, ওখানে কি আছে, এটা যদি আনা হয় কত % ছাড় পাওয়া যাবে সেই সব দেখছি, আর টাকা সংগ্রহ করছি, কর্তার পকেট কাটছি, অথবা নিজের প্রয়োজনীয় খরচা কমিয়ে নিয়ে সেইগুলো দিয়ে জুড়ে 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 করছি। ভবের বন্ধন আমাদের যাচ্ছে না, বারবার ভাবছি এসব একবারে তুচ্ছ, একবারে ছুঁড়ে ফেলে দেবো রাস্তায়, একবারে সম্যক রূপে আমি ছুঁড়ে ফেলে দেবো, যাচ্ছে না কিছুতেই। বলছেন ভগবানের চিন্তা হলে মন উচ্চতর জায়গায় যাবে, এই রজতম থেকে সত্যে আরূঢ় হবে, এবং তখন আমার এই হীনমতি দূরীভূত হবে। পুথিকার লিখছেন, আমরা এখন ভগবানের যিশুর ইসলাম সাধন সব হয়ে গেল, এবার যিশু সাধন, খ্রিস্টান মতে তিনি কেমন সাধন করেছে তাই বলবো। এই ঘটনা বলার জন্য দুজন চরিত্রের প্রয়োজন। একজন হচ্ছেন যদু মল্লিক, আর আরেকজন তার মাসি। বলছেন যদু মল্লিক খুব ধনী, খুব ধনী, তার বাড়িতে ঠাকুর গিয়েছেন, সমস্ত কিছু হয়েছে, তাদের বাড়ির সেই সিংহ বাহিনী দর্শন করে তিনি মোহিত হয়েছেন। যদু মল্লিককে তিনি খুব ভালোবাসতেন, আর তার মাসিরও অসম্ভব ভক্তি ছিল। বলছেন যার টানে জগৎ আসে, আমরা ভগবানের আকর্ষণে ভগবানের কাছে আসি, ভক্তরা ভগবানের আকর্ষণে ভগবানের কাছে যায়। কিন্তু এই ভক্ত যেমন তেমন ছিলেন না, ইনি এমন টানতেন যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হতেন। পুথিকার বলছেন যে দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পেছন দিকে যে ব্যাক ডোরটা আছে, সেখান দিয়ে এখন যেখান দিয়ে ঢোকায়, এই স্পেশাল ভিজিটের সময় যে দরজাটা দিয়ে ঢোকায়, সেইটা দিয়ে যদি না ঢুকে সোজাসুজি যে বাড়িটা গিয়ে ধাক্কা খাচ্ছে, সেটা যদু মল্লিকের বাগানের পেছনের দিকের অংশ, এবং সেইখানে ওই ঘরটি আছে যেখানে শ্রীরামকৃষ্ণ গিয়ে উপস্থিত হয়েছিলেন। যদু মল্লিকের মাসি নানা রকমের ভালো ভালো খাবার তৈরি করে সুন্দর করে থালায় সাজিয়ে ঠাকুরকে খেতে দিতেন। শুধু তাই নয়, নিজে একটা একটা করে পরিবেশন করতেন, আর শ্রীরামকৃষ্ণদেব যখন খেতেন তখন তাকে পাখার হাওয়া করতেন। পুথিকার বলছে, নাহি জানি সমাচার মাসিকার অবতার, মেলা ভার এমন রমণী, 16 আনা জ্ঞান বটে, গন্ধ নাই সন্দ ছিটে, প্রভুদেব গোড়া গুণমণি। শ্রীরামকৃষ্ণদেব যে স্বয়ং শ্রী চৈতন্য অবতার, এ সম্পর্কে তার সম্যক ধারণা ছিল, এই ভাব নিয়ে তিনি সেবা করতেন। তাই পুথিকার বলছেন তিনি যে কার অবতার, কিভাবে অবতীর্ণ হয়েছিলেন এ সম্বন্ধে আমরা কিছু জানি না। ঠিক এইরকম আরো একটি ভালো সুন্দর স্মৃতি কথা আছে, দেখবেন। ঠাকুর গিয়েছেন এক ভক্ত বাড়িতে, সেই বাড়িতে ভক্ত সম্মেলন হয়েছে, এবং সম্মেলন শেষে শ্রীরামকৃষ্ণদেবকে দোতলার ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ একটা একটা সিঁড়ি অতিক্রম করছেন, আর সেই ভক্তের মা একটা ভিজে কাপড় আর হাতে একটা ছোট পাত্রে জল নিয়ে সেই সিঁড়িটাকে মুছতে মুছতে চলেছেন, যাতে শ্রীরামকৃষ্ণের পদধূলির কোনো মাত্র অনাদর না হয়। কারণ শ্রীরামকৃষ্ণ উঠে গেলে সেই পথ দিয়ে ভক্তরা যাবে, তারা যেন শ্রীরামকৃষ্ণের পদধূলিকে না স্পর্শ করে, তাদের যেন অকল্যাণ না হয়। ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণের যেন কোনো রকম সামান্যতম অনাদর না হয়। আমাদের মনে আছে পূজ্যপাদ শারদানন্দজি মহারাজের জন্মতিথি, একবার ভূতেশানন্দজি মহারাজ তখন সুস্থ হয়েছেন বাইপাস সার্জারির পর, উনি এসেছিলেন। আমি সমস্ত রাস্তাটা দেখেছিলাম আত্মস্থানন্দজিকে, তখন তিনি সাধারণ সম্পাদক, সমস্ত রাস্তাটা তিনি মহারাজের আগে আগে চলেছেন, পথে যেন কেউ না আটকায়, তিনি যেন কিছু না করেন। তিনি মঠ মিশনের সাধারণ সম্পাদক, চিফ এক্সিকিউটিভ, তিনি আগে আগে চলেছেন। সংঘের সংঘগুরু, তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, তার প্রতি কতখানি শ্রদ্ধা। মহারাজ যাবেন কামারপুকুরে, তখন আমাদের কোনো ভালো গাড়ি ছিল না, আইটিডিসি থেকে 3খানা গাড়ি নিয়েছে,
সেই 3টে গাড়ি নিয়ে মহারাজ চললেন কামারপুকুরে। খানিকটা গাড়ি গেছেন একটা গাড়িতে, আবার আরেকটা গাড়িতে খানিকটা পথ, আবার আরেকটা গাড়িতে খানিকটা পথ। দেখতে চাইছেন কোন গাড়িটা সবচেয়ে বেশি মহারাজের জন্য আরামপ্রদ হবে, কোথায় কোন গেস্ট হাউসে কোথায় মহারাজকে রাখা হবে, কোথায় মহারাজ জল খাবেন, চা খাবেন, বাথরুমে যাবেন, তারপরে কামারপুকুরের পথে যাবেন। তার সমস্ত কাজকর্ম সব ফেলে দিয়ে তিনি ছুটছেন। তিনি সংঘের চিফ এক্সিকিউটিভ, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি, শ্রীরামকৃষ্ণের প্রতিনিধির প্রতি কি অদ্ভুত এক ভালোবাসা, অসম্ভব ভালোবাসা। এগুলো আমরা চোখে দেখেছি, এই ভক্তদের কথা শুনেছি, আর এইখানেও আমরা দেখছি। পুথিকার বলছেন একদিন তিনি গিয়ে উপস্থিত হলেন, তখন এরা ছিলেন না, বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, গিয়ে দেখলেন দেওয়ালে একটি ছবি আছে, মাতা মেরির কোলে স্বয়ং যিশু বসে আছেন। সেই ছোট্ট শিশুকে তিনি দেখছেন, মা মেরির চোখ দিয়ে করুণা ঝরে পড়ছে। ছবিটি আমাদের সেন্ট লুই কেন্দ্রে আছে। এখান থেকে পূজনীয় চেতনানন্দজি সেন্ট লুই কেন্দ্রে নিয়ে গেছিলেন, তার প্রতিরূপ আমাদের প্রায় সব জায়গাতে আছে, কিন্তু মূল ছবিটা আমাদের সেন্ট লুই কেন্দ্রে আছে। তা তিনি সেই ছবিটার দিকে তাকিয়ে আছেন, অবাক বিস্ময় তাকিয়ে আছেন। দেখছেন ছবিটা যেন জীবন্ত জ্যোতির্ময় মূর্তিতে রূপান্তরিত হয়েছে, এবং তার সেই দিব্য রূপের তার ছটায় তিনি সম্পূর্ণ যেন আলোকিত হয়ে যাচ্ছেন। এই আলো শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। আলো শব্দ কেন না, আলো হচ্ছে জ্ঞানের প্রকাশ। জ্ঞানকে বোঝাতে আমরা আলো দিয়ে বোঝাই, কারণ জ্ঞান যখন আসে তখন আমাদের ভেতরের যে অন্ধকার সেটা অপসৃত হয়। আমরা বাড়িতে অ আ ক খ হ্রস্বই দীর্ঘই লিখতে শিখি, কিন্তু আয়ের পরে আর ময়ে হ্রস্বই দিলে সেটা আমি হয়। আমি, বাড়ি, যাই, আলাদা আলাদা অক্ষর জুড়লে শব্দ হয়, শব্দগুলো জুড়লে বাক্য হয়, বাক্য হলে সেটা ভাবের একটা প্রকাশক হয়। এটা আমরা গিয়ে শিখি স্কুলে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের জন্য নতুন করে ভগবত জীবন যাপন করতে শেখাচ্ছেন। বলছেন তিনি একবারে ডুবে গেছেন তার ভেতরে। 3 দিন একটানা তিনি শুধুমাত্র যিশুর মহিমার কথা বলছেন, তিনি দর্শন করছেন, গির্জার পাদ্রীরা সেই উপাসনা করছে, এবং তিনি 3 দিন ধরে একটানা গসপেল শুনলেন। তার কিছু তিনি বোঝেন না, কিন্তু তিনি যেন শুনছেন, দৈব বাণী হচ্ছে, গসপেল শুনছেন। বলছেন এই যে অবস্থা, সাধারণ মানুষকে বললে সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমরা কার কাছে কই মনের কথা কেন বন্ধ হয়ে গেল সেই নিয়ে চুলচেরা বিচার করি, কেন এই সিরিয়ালটা বন্ধ হয়ে গেল, কেন এটা বন্ধ হয়ে গেল, এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি, কিন্তু ঈশ্বরের এই ভাব নিয়ে আমরা কখনো বুঝে উঠতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ আমাদের মন তৈরি নয়। মেঘনাথ সাহা জিজ্ঞেস করছেন স্বামী বেদানন্দজিকে যে তুমি এই যে ঈশ্বরের অস্তিত্ব, তার যে সর্বকিছুর ভেতরে তিনি বিরাজ করছেন, এটা তুমি কি করে বোঝাবে? তখন তিনি বলছেন যে তুমি বিজ্ঞানের অধীত তত্ত্বই চাষাদের বোঝাতে পারো। চাষাদের কেমন করে বুঝবে? এটা বোঝাতে গেলে একটু পড়াশোনা দরকার, পড়াশোনা করতে হবে, একটুখানি জ্ঞান দরকার, তবে তো এটা পরিষ্কার হবে। তিনি বলছেন ঠিক সেই রকম অধ্যাত্ম ভাব বুঝতে গেলে আমাদেরও এগুলো দরকার। ত্যাগ, বৈরাগ্য, সাধনা ভিন্ন এই জিনিসটি হয় না। পূজ্যপাদ বিরজানন্দজি মহারাজের পরমার্থ প্রসঙ্গে একটা ভারী সুন্দর কথা বলা আছে। সকলেই ধর্মকে বেওয়ারিশ বলে মনে করে। বলছেন সব বিষয়ে সকলের বলার অধিকার নেই, কিন্তু ধর্ম বিষয়ে সকলের বলার অধিকার আছে। আমরা তো দেখি কোনো একটা কিছু বলে, এই কে একজনকে কি একটা কোনো একটা মাংস নিয়ে কিছু একটা কোনো রান্নার শোতে কিছু হয়েছে, বাপরে, সে বাংলাদেশি ভক্তরা লিখছে, হিন্দুরা লিখছে, সনাতনীরা লিখছে, সবাই একবার পারলে মারধর করে ফেলে, এরকম অবস্থা, এইরকম অবস্থা। এবার রে 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 করছে সবাইকে। সবার এই বিষয়ে বলার অধিকার আছে। বিরজানন্দজি বলছেন ধর্ম হচ্ছে একটা বেওয়ারিশ জিনিস, যেটা সম্পর্কে বলার সবার অধিকার আছে। সবাই মনে করে যে আমি বলছি। সাধন ভজন না করে, নির্দিষ্ট উজ্জ্বল জীবন না করে, এ বিষয়ে কোনো প্রত্যক্ষ অনুভব না করে এইগুলো বলা যায় না। যেরকম কোনো বিষয়ে আপনাকে যদি কালকে পদার্থবিদ্যার একটা ক্লাস নিতে বলা হয় কলেজে, আপনি পারবেন না যদি না আপনার সে বিষয় সম্পর্কে সম্যক কোনো জ্ঞান থাকে। ঠিক সেই রকম ভগবানের কথা আমরা অনুভব করতে পারি না,
তার দিব্য জিনিসগুলোকে আমরা কিছুতেই অনুভব বুঝতে পারি না। তারা তাই ভাবে যে এইটা বোধহয় ঠিক নয়। তার কারণ হচ্ছে আমরা ডুবে আছি অন্য রসে। তাই ভগবানের এইসব লীলা কথা শুনলেও সেগুলো আমার হৃদয়কে স্পর্শ করে না। বলছেন তথাপি শ্রীরামকৃষ্ণ এগিয়ে চলেছেন, নিরন্তর চেষ্টা করে চলেছেন মানুষের জীবনের মানোন্নয়ন করার জন্য, নিরন্তর চেষ্টা করে চলছেন। বলছেন কষ্টে নহে পরান্মু ত্যাজিয়া যাবত সু পঞ্চভূতে গড়া দেহ ধরি। এর জন্য তিনি সমস্ত কষ্ট স্বীকার করতে রাজি আছেন। কোনো কষ্টের জন্য তার সামান্যতম কষ্ট হচ্ছে না। তার যাবতীয় জাগতিক সুখ সমস্ত কিছুকে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, কিন্তু মানুষ যাতে ভগবতমুখী হয়। মর্তধামে বারে বারে পাপের অত জীবোদ্ধারে বারে বারে দাঁড়ে দাঁড়ে দিবা বিভাবরী। এই আমরা যারা সারাক্ষণ বিষয় বাসনা নিয়ে কথা বলছি, তাদের মুক্তির জন্য বারবার তিনি চেষ্টা করছেন। সকলের পাপের জিনিস তিনি ধারণ করে নিজে অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু তথাপি তার চেষ্টার শেষ নেই। আমরা শেষ করব পুথিকারের এই বন্দনা দিয়ে। এইবারে সমাপন যত সাধন ভজন এই মহাকর্ম বাকি তাই, সে অতি শ্রুতি মঙ্গল শ্রবণে অমূল্য ফল পশ্চাতে গাইব সমাচার। এরপরে যে অধ্যায়গুলো হবে সেই অধ্যায়ে আমরা দেখতে পাবো, পরবর্তী দিন থেকে আমরা দেখতে পাবো অপূর্ব সুন্দর ভাব এখানে প্রকাশিত হয়েছে। এই দীর্ঘ 12 বছর ধরে তিনি যে সাধন ভজন করেছেন, এই যে সাধন ভজন করার ফলে তার যে অনুভব হয়েছে, এই অনুভবের সঙ্গে জীবনের সম্পর্ক কেমন জোরে, এইগুলো তিনি দেখেছেন। তাই বলছেন সে অতি শ্রুতি মঙ্গল শ্রবণে অমূল্য ফল। আমি সাধন ভজন করলুম, আমার ঈশ্বর লাভ হলো, আপনার তাতে কি লাভ হলো, তাই না? আমার ঈশ্বর লাভ, আমার ঈশ্বর চিন্তা যদি আপনাকে প্রভাবিত না করতে পারে, তাহলে আমার সেই ঈশ্বর চিন্তা, আমার সেই ঈশ্বরীয় অনুভূতি কোনো কাজের নয়। গুড ফর নাথিং, একবারে সিম্পলি গুড ফর নাথিং। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ হেঁটে যাচ্ছেন, সিম্পলি হেঁটে যাচ্ছেন। বিকেল বেলা তাকে হাঁটানো হতো, সেবক সঙ্গে করে যাচ্ছেন এবং তিনি হাঁটছেন। আপনারা দেখেছেন, ভীষণ মোটা, কালো ভূতের মতো চেহারা, ধবধবে সাদা চুল, কিন্তু মনে হতো একটা জ্যোতির্ময় সত্তা হেঁটে যাচ্ছে। দীর্ঘ একটা সাধনের জীবন যাপন করেছেন, তার চোখ মুখে সেই প্রজ্ঞা হতো। আমরা দীর্ঘক্ষণ মহারাজের মুখের দিকে তাকাতে পারতাম না, দীর্ঘক্ষণ মহারাজের চোখের দিকে তাকিয়ে থাকা যেত না। এত প্রজ্ঞা, এত জ্যোতি, সেই জ্যোতির সামনে আমাদের নিজেদের বড় নিষ্প্রভ বলে মনে হতো। একবার পূজ্যপাদ মহারাজকে আমরা জিজ্ঞেস করেছিলাম, মহারাজ মাঝে মাঝে আপনার কাছে এলে হীন মনে হয়, নিজেকে বড় সামান্য বলে মনে হয়? মহারাজ তো খুব রহস্য করে উত্তর দিতেন, বলতেন হ্যাঁ, হিমালয়ের সামনে দাঁড়ালে নিজেকে বড় ছোট বলে মনে হয়। একবারও বলছেন না আমি সেই বিরাট, বলছেন হিমালয়ের সামনে দাঁড়ালে যেরকম ছোট বলে মনে হয়, অনন্ত ঐশ্বর্যশালীর সামনে দাঁড়ালে আমাদের দিনহীন বলে মনে হয়। শ্রীরামকৃষ্ণ এসেছেন আমাদের জন্য, আমাদের জন্য লীলা করবেন বলে, যাবতীয় জাগতিক সুখ পরিত্যাগ করে, যাবতীয় কৃচ্ছ সাধন করে, যাবতীয় কষ্টকে নিজের জীবনের অঙ্গ করে এসেছেন। আমরা যেন সেইটিকে বৃথা না করে দিই। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন এর পরের অংশ থেকে আমাদের শুরু হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।